শীতের মধ্যে এই কাজ করেন আপনি, আপনার বিশ্বে চলে যান, এখানে প্রথম কাতারে যাওয়ার উপযুক্ত মানুষ না। এখানে বিষয়ে টেলিফোন কি মানুষের চরিত্র কত নষ্ট হয়েছে। জিকির করবে, দোয়া করবে না, টেলিফোন করবে, এ লজ্জা তারে তো আমার উপকার। এই বিষয়টার উপরে 100 বার বলেছে। নিজের ঘর সাথে আনেন কেন? আপনার 1 ঘন্টা টেলিফোন ছাড়া থাকা সম্ভব হয় না। আল্লাহর জন্য আল্লাহর ঘরে প্রধানমন্ত্রীর অফিসে যান, সাইলেন্সের রাখেন দেন, কিন্তু আল্লাহ এখানের কাজ ভিন্ন। প্রথমে মনটা খারাপ, একজন সামনে দেখা ফোন দেখতেছে, আর আপনারা বসে রয়েছেন, কেউ না করলেন না। গুনার পরে আরেকজনের দেখে যে গুনাহ করেন, গুনার গুনাহ হয় আর আপনার ডবল গুনাহ। কেন? আপনি কেন বাধা দেন? তাহলে আপনি ওতে সম্মত বাধা দিয়ে দেখছেন, আপনার মসজিদে কি করবো না, সেই দৃশ্য বন্ধ করে ঝগড়া কে করছে? ঝগড়া আপনি করে দেখছেন? ঝগড়া লাগলে পরে আপনি বসে থাকতেন, কাজ না করে আমরা বলি পারব না। কাজ করে দেখেন, ঝগড়া লাগবে কেন? সুন্দরভাবে বলবেন, স্বাধীনতার সাথে বলবেন, বুঝায়া বলবেন। মানবে না, না মানলে চুপ থাকবে, আপনার দায়িত্ব খালাস। রাত পর্যন্ত তো আপনার চেষ্টা করবেন। আপনার নিজে গুনাহগার হইতেছেন, সমর্থন করতেছেন। আল্লাহ আমাদের বুঝবার করবে। বিয়ার জন্য তারা এসে সন্ন্যাস, ওই বিয়ার লোক কই আসেন, আজকে বিয়ে করাই বাস্তব মন খারাপ হয়েছে। কাগজ দাও, বিয়ে আইডিয়ার জন্য 2 টাকা কাগজ আছে। তুমি তো বউ রাখতে পারো, এখানে কুকুর করে সুন্দর করে লিখতে 3 কাগজের মধ্যে 3 কথা কি করো? আমি বসে থাকবো? এই জন্য আমি চাই না এটা কাজের মধ্যে যা দরকার যা পরে ব্যয় করে দেবো। ঠিক আছে, এখন দেখো না যে 2টা জিনিস একসাথে করলেই হয়। 2টার নাম মহারানা, 4 কিতাব লাগবে পড়তে আমার। মেজাজ গরম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا يا أيها الذين آمنوا اتقوا الله قولا سديدا يصلح لكم أعمالكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এই তিনটা আয়াত সাধারণত বিয়ার সময় পড়া আমি খুতবা পড়লাম বিয়ার সময় তিনটা আয়াত পড়া ফরজ না ওয়াজিব সুন্নত মুস্তাহাব যে কোনো আয়াত হাদিস করে শুরু করলে কিন্তু বুজুর্গরা এই আয়াত তিনটা পড়েন আর কিছু হাদিস পড়েন বিশেষ কারণ যদি বাণীতে অর্থ করে বলুন আগে বিয়াটা পড়ায় খুতবার এক অংশ করলাম وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها أو يزوجها فهجرته إلى ما هاجر إليه قال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الودود وإني مكاثر بكم الأمم يوم القيامة قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني جناب محمد সমন্বিতা হ্যাঁ কি গাইডেন্স সমন্বিতা পিতা মোহাম্মদ সঠিক লিখবে একটার অর্থ লিখেছে কি নাম আছে এতদিন গেল নাম লিখে করবো পিছিয়ে আছে ভালো নামের ভালো আসল সন্তানের একটা বড় হক হইল পিতা যেন তার একটা ভালো নাম রাখে এক বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলে সম্বন্ধে শেখায়ত করছে যে আমার ছেলে আমার কথা মানে না, আমার সাথে বেয়াদবি করে গোস্তাকি করে।
আমার বড় ছেলেরা গেছে বাবার সাথে বেয়াদবি করেছে, দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট। মা বাবার সাথে যে বেয়াদবি করে দুনিয়াতেও জায়গা নেই, আখেরাতে জায়গা নেই। আর অর্থ কি? ভাবেই পেত দুনিয়াতেও থাকবো না, আখেরাতেও থাকবো না, জাহান্নামে যাবো না। এটা একটা পরিভাষা। দুনিয়াতেও জায়গা নেই, আখেরাতেও জায়গা নাই, মানে মুক্তি নাই। নবী সুপারিশ করলেও তার মুক্তি হবে না, যার প্রতি মা বাবা অসন্তুষ্ট। সুতরাং যার মা বাবা অসন্তুষ্ট আছে, আজকেই সাহাবী মুক্তি পায় নাই মা অসন্তুষ্ট হওয়ার কারণে। নবী সুপারিশ করছে, আল্লাহ কবুল করেন না। পরে নবী আলাইহিস সালাম তার মার কাছে গেছে, মারে দিয়ে ক্ষমা করায় তারপরে সুপারিশ করছেন, পরে ইমানের সাথে। মা এবং বাবার যে কি হক হাদিসের মধ্যে আছে, এটা আদায় করার কোন পথ সন্তানের নাই। সন্তান সবকিছু জান মাল লুটায় দিলেও মা এবং বাবা হক আদায় করতে পারবে না। নবী আলাইহিস সালাম একবার বলছেন, তবে এমন যদি হয়, আগের যুগে যুদ্ধ হইত, মহিলাদেরকে কয়েদি বানায় নিয়ে যেত, আবার মুক্তি কম দিলে ফিরে। এটা এখনো পৃথিবীর নিয়ম আছে, মুক্তি বিনিময় হয় না, মুক্তিপণের বিনিময়। এখন আমার মা সে যুদ্ধে কাফেরের হাতে ছেড়ে গেছে, আর রইল কি আমার দুনিয়ার মধ্যে সম্মান, ইমান? মার তো ইমানও নষ্ট হয়ে যাবে। মা আরেকজনের ঘরে যাবে, মার সাথে আরেকজনে মিলন করবে, কি দুঃখের কথা। সন্তান যদি যে কোনো মূল্যে তার মাকে মুক্ত করাইতে পারে, মুক্তিপণের বিনিময়ে বা যেভাবেই হোক, কাফেরদের হাত থেকে তার মাকে যদি মুক্ত করতে পারে, নবী আলাইহিস সালাম বলছেন, তাহলে হয়তোবা মার হক আদায় হবে। আর কোন সুরত নাই মা এবং বাবার হক আদায় করে। আমাদের কাছে অনুভূতি নাই, দৈনিক মা বাপের উপরে যাতনা করতেছে, কোনো না কোনো ভাবে যাতনা করতেছে, কথায় কাজে ব্যবহারে। আমরা জানি যে এটা অপরাধ। তুমি তো একদিন বাপ মা হবে, তখন যদি তোমার সন্তানরা তোমার সাথে বেয়াদবি করে, তখন তোমার কেমন লাগবে? তেমনই তো লাগতেছে তোমার মা বাবা, তুমি সহ্য করবে না। তোমার মা বাবা কেমন সহ্য করতেছে জানো? পেটে রাখছে, তোমার সব নাচ বরদারি করতেছে। তুমি অপরাধ করো, লুকায় রাখে, বলে না, বাবার কাছেও বলে না, তোমার কষ্ট দিবে, বের করে দিবে ইত্যাদির কারণে এইসব যাতনা ভুগেও তোমার বিরুদ্ধে একটা কুশব্দ করে না। ছোট সময় তো আসছেই জ্বালা, এরপরে এখন তুমি বড় হয়ে প্রথম টার্গেট মা আর বাপ, বেয়াদবি করো, রক্ত তেজ হয়ে গেছে। কোরআন শরীফে আছে, পাখি তুমি যদি গুলি করো, পাখির তো মূল হইল যেটা পাখা,
তুমি গুলি করলে পুরো মারবে আর করবে না। এত সহজ না পাখি শিকার করো, পাকবে ওর মানে সেকেন্ডের মধ্যে ছুটে কাক কেটে দেখেন খালি এরকম গুলি করবেন কখন কাকের মতো এত দ্রুত পলায়ন আর কেউ নেই। খালি আপনি এমনি দেখেন এইভাবে হাতটা নির্ভর করেন দেখবেন দৌড়ছে। পাখি নিজের জান বাঁচানোর জন্য কি করে, কিন্তু ঘটনাক্রমে কোন শিকারী গুলি লেগে গেছে। এত উৎসাহ সেখানে বসছে, নিচেতে গুলি করে দিচ্ছে, লেগে গেছে। এই জঙ্গলের মধ্যে সব বৃক্ষের মধ্যে সে নিচের দিকে উঠছে, পুরান দিতে পারছে। কারণ কি, দুইটা পাক, দুইটা পর ওকে জুড়ে অনেক সময় দেখা যায় পাক দুটো এইভাবে পড়ে রয়েছে, গাছের সাথে লেগে এইভাবে এর মধ্যে পড়ে রয়েছে। আর অনেক সময় দেখা যায় পাক উপরের শরীরটা নিচে, পাক নিচের শরীর উপরে উঠে পড়ে রয়েছে, রক্ত বেরিয়েছে, কিন্তু তার কিছু করার নেই। লড়তেও পারে না, চিৎকার দিতেও পারে না। এবার কিছুক্ষণ করে থাকবে পৌঁছে যাবে, শেয়াল পুকুরে খাবে, তাও যদি না হয় কিরা এবং সবচেয়ে ছোট্ট প্রাণী পিঁপড়া তারা খাবে। অথচ সে দুই পাখের কারণে এমন অবস্থানে ছিল ভালো শিকারই তারা শিকার করতে পারবে, তার আজকে এই দুর্দশা। পাখির যে দুর্দশা, পাখি যে কিছুই পারতেছে না, নরম, আত্মা থেকেও নাই। সে এখন যে কেউ তার পাক কাটতে পারে, যে কেউ তার পাক ভাঙতে পারে, কবাব বানাইতে পারে, খাইতে পারে, সব পারে, তার কিছুই করতে পারে। এই যে তার নিরীহ অবস্থান, বলা হয় কোরআনে আছে, তুমি তোমার মা বাপ ওয়ালিদাইনের সামনে পাখির মতো থাকবে। পাখি শিকারে গুলি খেয়েছে, পড়ে গেছে, মরতে পারে, কাটলেও রাও করে না, কভার করলেও রাও করে না। তবে তার দ্বারা যে শিকার করছে সে লাভবান না। তুমি সেই শিকার তোমার মা বাপের হাতে, তারা উপকৃত হবে তোমার দ্বারা, আর তুমি তার সামনে কমাব তৈরি করবে তোমার দ্বারা। তুমি চুপ থাকবা, কথা বলবে না। তারা বুঝতেছে না আমার কথা, তারা হুজুর বানায় বানায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। জানাহ বলে পাখির পরকে, পাখা। আজকের মাদ্রাসাগুলো তো লেখাপড়া কোনো বুঝি নাই, লেখাপড়ার জন্য আসছে তারা মাদ্রাসা, এরপরেও লেখাপড়ার অনুভূতি নেই, শোক নেই, শোক নেই। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো স্থানে থাকা, আরাম আছে,
ফলে আলেম পয়দা হইতেছে না মাদারিসগুলোতে, জনগণের কোটি কোটি টাকা দিচ্ছে, তার মনের মধ্যে এলেমের গুরুত্ব নাই, আমলের গুরুত্ব নাই, মানুষের কল্যাণের গুরুত্ব নাই, মানুষকে হেদায়েত করতে হবে গুরুত্ব নাই, নিজের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে এই সমস্ত অনুভূতি মাঝে মাঝে মনে হয় আলসার বন্ধ করে চলে যায়। অনুভূতি কখন কি কাজ করতে হবে, কেমনে করতে হবে, ব্যবহার কেমন হবে। সুতরাং সাধারণ মানুষের কি হবে, আয়াত বুঝে না, হাদিস বুঝে না, কোরআন বুঝে না, মাথার পাগড়ি নিয়ে আলেম হইয়া মুফতি সাহেব হইয়া মারামারি করতেছে, সারা ফতুয়াবাজি করতেছে, কেউ করে না, বলাও যায় না। আমি বলতেছি আমার বিরুদ্ধে লেগে, আমার শত্রু লেগে, উনি সবসময় এক কথাই করি, রোগের ধরলে যতদিন রোগ না যায় ওই চিকিৎসা করতে বলেনি যে খালি চিকিৎসা করে, খালি চিকিৎসা করে, খালি ওষুধ খাবে, এটা করতে পারবো? রোগ তো যায় না, যতদিন রোগ না যায় চিকিৎসাই করতে হবে। পয়সা যাবে, ওষুধ বদলাবে, ডাক্তার বদলাবে, চিকিৎসা করতে হবে। যতদিন তোমার মধ্যে গুনাহ ছাড়তেছ না, ঝগড়া ছাড়তেছ না, জীবন ছাড়তেছ না, উটনামি ছাড়তেছ না, অহংকারী ছাড়তেছ না, মারামারি করতেছ, একজন আরেকজনের গালাগালি করতে আগে মুখে, এখন লেখার মধ্যে শুরু করছো। হাজারো কোটি মানুষ আমাদের শ্রদ্ধা করে, তোমার এক লেখার কারণে আমার প্রতি অভক্তি হয়ে গেছে। আমার 2 কোটি টাকা লাগে মাসে, কেউ দেয় না, যখন খারাপ মানুষ তোমার লেখার কারণে। জীবনে তো 4 পয়সার কাজ করো নাই, আর আমি তো 1000 মাদ্রাসা বানাইছি, আমার উপরে তুমি কলম ধরতেছ। আমার অর্থ আমি নাই, মানে যারা কাজ করে তাদের ভুল হয়, আর বলে আমার কোনো ভুল নাই, কাজ কয়টা করছো, বলে একটাও না, কাজ না করলে ভুলের ভুল। ছাত্রদের অনুমতি নাই, আমার উন্নতের অনুমতি নাই, সবার শুরু। কালকে পরশু দিনে তুলে শিখলেছে, আজকে কোন জব লেখার সুযোগ পাই না। তাহলে হুজুর আপনার কাছে বয়া, আপনারা খুব মন্দ ভালোবাসেন, যে ইদানিং আপনার প্রতি আমার অনাস্থা, ঘৃণা পেয়ে কিরকম মনে লাগে কত দেখি। আমি তারে পাইলে না জিজ্ঞাসা কি হয়েছে, কারণ হইলে এই যে ফেসবুক, এইটার মধ্যে আলেমদের যে বদনাম লেখা হইতেছে, আমার মনে বলে যে আপনিও তো এটার মধ্যে আছেন। তার মনে বলে হুজুর কি বাদ আছে, দেখেন কি বলে। আমি তার কাছে কোনো খারাপ ধরা করে নাই, সবাই আলেমের বদনাম করে, তার মনে খুব সুস্থ এখন। তাহলে আমার সাইকেল তো এরকম কিভাবে প্রপাগান্ডায় মানুষকে গোমরা বানায়। আমি বলছি যে আপনার আমার সাথে যোগাযোগ রাখবেন না, লাভ হবে না। নিজের শেখের বদগুমানি রাখে, লাভ হইব কি? আপনারও ক্ষতি হইব, আমারও ক্ষতি হইব। আপনার বদগুমানি হয়ে গেছে, জানবেন যতক্ষণ পর্যন্ত কোন মানুষের গুনাহ সাব্যস্ত না হয়, তাকে বদগুমানি করা কবিরা গুনাহ, যেটা আপনি করতেছেন, কবিরা গুনাহ হয়েছে আপনার, এতে বোঝা যায় আপনার উপর আল্লাহর আযাব আছে। একটা নির্দোষ মানুষের প্রতি আপনার দোষের ধারণা আসছে, এটা আল্লাহর আযাব।
মানুষ আযাব বলতে বুঝে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, জক্কায় ধরছে, করোনায় ধরছে, আযাব হয়েছে। ব্রেন খারাপ হয়ে গেছে, বুঝে না, মেধায় কাজ করে না, এটাকে আযাব মনে করে। যে লোকটা দোষী না আমার কাছে, আমি তারা দোষী বদগুমান করতেছি, ওই ব্যক্তি করতে পারে যার মেধা আছে গ্রস্ত, মেধাগ্রস্ততা দেখা দিচ্ছে। ভালো মানুষ তুমি কেন তারা খারাপ কর? সব লোক খারাপ, সব লোক খারাপ হইলে আমিও খারাপ, তুমি এটা কেমনে বলবে? পৃথিবীতে ভালো মানুষ নেই, থাকতে পার না। তুমি খারাপ তো সবাই খারাপ, আর নিয়ম হইল নিজে খারাপ হইলে সবাইকে খারাপ মনে হয়, নিজে চুর হইলে সবাই চুর মনে হয়। থানভীর রহমতুল্লাহ এক ঘটনা হয়েছে। এক আল্লাহর ওলি ছিলেন, সব সময় সারা রাত্রে ইবাদত করতেন। ফজরের নামাজের সময় সারা রাত্রের ইবাদতের একটা ভাব শরীরের মধ্যে থাম, অরষ্টতা, অস্বস্তিকরতা আছে। পাশে একটা নদী ছিল, ফজরের আগে যায়, ফজরের নামাজ যাতে খুব শান্তি, খুশি, আনন্দে খুশুর সাথে করতে পারেন, গোসল করতে প্রত্যেক দিন ফজরের আগে গোসল করতে। একদিন দেখে নদীর ওই পারে আরেকজনে গোসল করতেছে। উনি বললেন যে এত বছর ধরে আমি ইবাদত করি, ভাবছিলাম এই জঙ্গলের মধ্যে আমারে ছাড়া আল্লাহর ইবাদত করে কেউ নেই, আমার ভুল সই তো আরেকজন দেব, সেও সারা আল্লাহর ইবাদত করছে। সকালে ফজরের আগে গোসল করে ফজরের নামাজের জন্য তৈরি নিতেছে। পারলাম না, চাইছিলাম যে আমি একাই ইবাদত করবো এলাকার সারা। ওই তো দেখা যায় আরেকজন আছে, মাশাআল্লাহ, হিংসা নাই। ও ছিল আসলে সুর, সারা রাত্রে চুরি করছে। ফজরের পরে মানুষের দেখবে শরীরের মধ্যে বাম দিকে শীত কাটলে যে সুন্দর ময়লা লাগে, গোলা ভালো লাগে, এগুলো লাগা, সেই মায়া ফজর আগে ওই সাইডে গোসল করছে। এই বুজুর্গের গোসল দেখে বলে, আরে আমি ভাবছিলাম এই এলাকার মধ্যে চুরি বুঝি আমি একাই করি। ওই তো দেখেন না আরেকজনের গোসল করতে চায়, সারা রাত্রে চুরি করছে। আপনি যা করেন সবাই এরকম মনে হয়, আপনি চুরি করেন সবাইকে চুর মনে হয়, আপনি ইবাদত করেন সবাইকে ইবাদতকারী মনে হয়। যে চরিত্রে অন্যকে সেই চরিত্রের মনে হয়। সুতরাং নিজের চিন্তা নিজে করে, নিজের ব্যবস্থা নিজে করে। আল্লাহ আমাদের আমল করার, নিজের মেধা নষ্ট হয়েছে কিনা এটার আলামত হইল বুঝা যে আপনি গুনাহ করেন। মেধা ঠিক থাকে, সে কোনোদিন অপরাধ করতে পারে। অপরাধের চেয়ে বড় কোন শাস্তি পৃথিবীতে মানুষের জন্য নাই। মাথা নষ্ট হইলে, মেধাগ্রস্ত হইলেই নামাজ ছাড়বে, পূজা ছাড়বে, গান শুনবে, জিনা করবে, চুরি করবে, যত খারাপই তখন করবে যখন তার মাথা নষ্ট। সুস্থ মাথায় কেউ ভালো কাজ, তারা মন্দ কাজ করবে। যাদের মা বাপ আছে আখির মতো মরা হয়ে থাকতে হবে, মা বাপকেও খেয়াল রাখতে হবে।
ছেলের হক তো আগে আদায় করতে হবে, মেয়ের হক তো আগে আদায় করে এরপর বড় হবে। বড় হইলে মা বাপের হক আসবে। আপনি তাকে এভাবে তৈরি করেন যে সে বড় হয়ে আপনার হক কি বুঝে। আগে যদি আপনি শরাবি থাকেন, বেনামাজি থাকেন, চুর ডাকাতি করেন, শরাব মদ পান করেন, তো ছেলে তো এটাই শিখবে। ওই ছেলে আপনার হক তো আদায় করবে না। তো দায়ী আপনি দায়ী। বলতেছিলাম যে হযরত উমর ফারুকের কাছে বাপ এসে গায়ে বসে বেয়াদবি করে, দুষ্টামি করে। ছেলেরে ডাকাইছে, ছেলে কয় যদি আপনি অনুমতি দেন আমি বেশি না একটা দিলে কোথাও। এই বেয়াদবি যে আমার আব্বা বলতেছেন এটার কারণ দিব। আমার বাপ বিয়া করছে যে বেশ্যানি, জিনা করছে তার সাথে, পরে বিয়া করছে পেট ভরে। ওই ঘরে আমি জন্ম নিয়েছি। আমার চরিত্র কি হবে? আমার নাম রাখছে কিরা, আরবি নাম হলো কিরা, দুধ। বাপে আমার নাম রাখছে কিরা। কিরা কি করে কামড়ায়? বিচ্ছু নাম রাখছে। আমরা অনেক মানুষের নাম বিচ্ছু মিয়া দেখে, বিচ্ছু মানুষের নাম হয়। যে দুইটা নাম রাখছে একটার অর্থ বুঝি। এত কাল চলে গেছে, কেউ জিজ্ঞাসা যে আমার নামের অর্থ কি? বদলায় বললি হয় অর্থহীন আর গলত অর্থ নাম, ভুল অর্থ। নামের আসর আছে। হাদিসে বলছে ছেলে জন্ম হয় তার সবচেয়ে বড় হক তার নাম একটা ভালো নাম রাখা, অর্থবোধক নাম রাখা। নামের আসর হয় যখন বুঝে আমার নাম আল্লাহ আব্দুল্লাহ, আল্লাহ বান্দা, তখন সে ভয় করে, চিন্তা করে আমি আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহর বিরোধিতা করা ঠিক না। আমার নাম শহীদুল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে, তাহলে আল্লাহর রাস্তার বাইরে যাওয়া ঠিক না। নামাজের আতরের যেমন ঘ্রাণ থাকে, নামাজের এরকম আসর, নামের এবং আসর থাকে, অটোমেটিক ওই ছেলের মধ্যে মেয়ের মধ্যে পাওয়া যায়। এই 2 নম্বর যে আমার বাপে আমার নাম রাখছে বিচ্ছু, এক আত্মার। 3 নম্বর আমার বাবার জীবন কালিমা পড়তে পারি। আমি দ্বীন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, মা বাপের কি হক সম্বন্ধে কিছুই জানি না। আমি যা করি আমার মনের ইচ্ছায় করি, এই হলো বেয়াদবি হয়। আমি তো বেয়াদবি কোনটা, আদর কোনটা বুঝি। আমার বাবা শিক্ষা দিচ্ছে, আমি কিছু নিজে নিজে শিখছি। আমার দাদাকে আমার আব্বা লাঠিতে পিটাইতে 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 পিটাইতে, আর উনি দৌড় দিছে, পিটাইতে 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 অনেক দৌড় দিছে। দাদার বাপের পিঠা, আমার বাপের পিঠা পরে যায় খাদের মধ্যে পড়ে পড়ে গেছে। আমি এই জানি আব্বা যে কাজটা করছে দিতে পারবো, যে না আমিও ওনার এটা করি। তোমার বললেন কি বলে এর বিরুদ্ধে সেটা করছিস, ওরে শাস্তি দিন, বাপের শাস্তি।
ছেলের শাস্তি দেয়। এক বিয়া হয়েছে, বহুত লম্বা ঘটনা, সংক্ষিপ্ত হইল। স্বামী স্ত্রী বিয়া হয়েছে, দুজন ভালো, স্বামীও ভালো স্ত্রীও ভালো। এখন বাসুর রাত্রে দুজনে বৈশা ওয়াদা করতেছে, দেখো এতদিন তুমি ছিলাম আলাদা, আমি ছিলাম আলাদা, এখন আমরা দুইজনে এক হয়েছি। আল্লাহ কালিমা পড়ে আমরা এক হয়ে গেছি, আমরা একজন আরেকজনের আত্মা শরীর। আমি আত্মা, তুমি শরীর, তুমি শরীর, আমি আত্মা, এমন আমরা দুইজন হয়েছি। আমাদের মিলন হবে, সন্তান হবে। আজ থেকে কোন হারাম খাওয়া যাবে না, হারাম বলা যাবে না, করা যাবে না। তা না হইলে এর আসর সন্তানের ভিতরে ঢুকবে। তুমি মা, তোমার রক্ত তার ভিতরে ঢুকবে। মুক্ততা দুইজনে মিলে খুব অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ হইল। তারপর আর ছোট বড় কোন গুনাই করবো না, ছোট বড় কোন ইবাদত বাদ দিব না, আল্লাহর কাছে কাঁদবো, আমাদের একটা ভালো সন্তান। এভাবেই তারা চলতেছে। আস্তে আস্তে সন্তান হয়েছে 8 বছর বয়স। কোন খারাপ নেই সন্তানের ভিতরে। অফিস করে জামাই, হঠাৎ একদিন পাশের বাড়িওয়ালারা ছেলেরে ধরছে, কি হিসাবে? চুর হিসাবে। 8 বছর মা পেটে সন্তান, এত নেক সন্তান, চুর হইল কেমনে? বাপও পরেশান, দিদিও পরেশান, মাও পরেশান। জীবনে যা আমরা দুজনে করি নাই, 8 বছর পর্যন্ত সন্তানের এই চরিত্র ছিল না। ধরা পড়লো তো চুরি, ধরা পড়লো কি ব্যাপার? স্বামী স্ত্রী বসে পরেশান। তুমি কোনো গুনাহ করছো নাকি? না, আমি তো কোনো গুনাহ করিনি। তুমি কোনো গুনাহ করছো নাকি? না। তো মা বাপ গুনাহ না করলে তো সন্তান গুনাহ করবে কথা না। আজকে 8টা বছর যেতেছে, কোনদিন তো এরকম হয় নাই। কেন হইল? নিশ্চয়ই দেখো তোমার মধ্যে কোনো ত্রুটি হয়ে গেল। সে বলে আমার ভিতরে কোনো ত্রুটি নাই, আমি কিছু করি, তোমার মধ্যে ত্রুটি আছে। কিন্তু কোনো সুরাহা পায় না। বাচ্চা চুরি করলো কেমনে পাশের বাড়ি, বাড়িতে যায়ও না, কোনো সময় কাছেই থাকে। শেষ পর্যন্ত বিবি বলে, হ্যাঁ আমার দ্বারা একটা ত্রুটি হয়েছে। 8 বছরের জীবন, আমার আগের জীবনে এরকম কোনো ত্রুটি নাই, তা ত্রুটি হয়েছে আমার। কি? আমাদের বাড়ির সাথে ওই বাড়িওয়ালারা যে বড়ই গাছ লাগাইছে, ওই বড়ই গাছের ঢাল একটা আমাদের ছাদের উপরে আছে। আমি একদিন উপরে গেলে এত সুন্দর বড়ই পাকা পাকা দেখা যায়। দেখি ছাদের উপরে পড়ে রয়েছে, পড়া আসছে গাছও আমার ছাদের উপরে। নিজেও খাইলাম, ছেলেকে খাওয়া। এই আমার মনে আসতেছে আস্তানাতুল্লাহ বড় শরীরের জন্য খবর নেই যে কাপড় সাদা ফট ফট ফট
পরিষ্কার সাদা, ফটফট সাদা, সামান্য একটু দাগ লাগলে দেখা যায়। আর যে কাপড় পুরাটাই কালা, এর দুটো কালি করলেও দেখা যায়। বুদ্ধিমান না ছাত্র, শিক্ষিত পড়তে চায়, ওরা কাপড় বানায় ওইরকম ময়লা হইলে দেখা না যায়, কালা কালা কাপড় পরে দইবার সময় নাই, 24 ঘন্টা লেখাপড়ার মধ্যে লেগে থাকে, রং ডিজাইন নাই, ইস্তারি মিস্তারি নাই, কোনোভাবে জীবনটা চালায়। এরা বড় বড় আলেম হয়, ওরা এইরকম রঙিন কাপড় বানায়, 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ ধুইতেই না। এমন ছাত্রের কথা আমি জানি যে কাপড় ধোয় না ফাইটে জায়গা, এরপর গন্ধ আরম্ভ হয়। ক্লাসের পাশের ছাত্রে কয় না তোমার শরীর গন্ধ করে, 2 মাস 3 মাস পরে যায় কাপড় ধোয়। এমন একশই মগ্ন লেখাপড়া। বড় বড় আলেম, আমাদের সামনে যারা বড় বড় আলেম, তারা এইভাবে কষ্ট করে হুজুর আপনি তো সারিয়ে করিতেছেন। আমার তো প্রথম যুগ দেখুন, এই কাপ্তান বাজার থেকে ছাত্রদের জন্য চাউল বাজার করে মাথার মধ্যে ঘাড়ে করে নিয়ে আসত। এই মাদ্রাসার বেঁধে রেখে ছাত্ররা এসে না, ছাত্রদের পায়খানাগুলো সবকে আমি সব করতে শেষ ছাত্র। ওই দিন আমার কাছে এই যে মসজিদটা কোনো ইঞ্জিনিয়ার নেই, এটা করতে যায় ছাত্র রেলওয়ে করছি, আর আমি হইলাম রাজমিস্ত্রি। পার মারছিলাম যে এখনো পায়ের মধ্যে কাজ, 18 দিন হাসপাতালে বেঞ্জিস করবেন। এই না ঢোকা যেত না পায়খানার কারণে, ওই রাস্তাতে এনে আসলে তো কাপড় বলতে আরেক কাপড় বলতে। আমার প্রথম জীবন তো দেখো নাই, গাছ লাগায় বলার শরীরের মধ্যে তো ঘাম ছুটে, ক্ষেত করে যখন শরীরে কষ্টের ঘাম ছুটে, 6 মাস পরে ফল খায়, তখন শান্তি লাগে, হাসে, বন্ধু বান্ধব আড্ডা বলে। আমার 50 বছর গেছে, 50 বছর আগের জীবনটা আমার দেখো। টিকাটুলি মসজিদ থেকে এখানে 3-4 বার আসা যাওয়া করতাম, ইমামতি করতাম 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক নামাজ পড়া আবার আসা, 20 ঘন্টা ক্লাস করতাম। এনে উঠতে যায় না, ছাত্র আয় না, ভালো নামাজ পোষা এইটা করে, শিক্ষক আয় না, তাই একাই 20 ঘন্টা পড়াইতাম। এই ফজর করে আসতাম, রাত্রে 12টায় যেতাম, হাইটটা পকেটে পয়সা 6 মাস বেতন দেখতাম। এইভাবে আমার 30 বছর, 90 পড়ে যায়। আল্লাহ বলছে যে না, সেজন থাকতেছে আমার জন্য, এর দিকে দৃষ্টি দেওয়া উচিত। পরীক্ষায় পাশ করছি লাগে আল্লাহ। এরপরে 20-25 বছর যাব, আল্লাহ সাথ দিচ্ছে, এলাকার মানুষ মহব্বত করে, সারা দেশে মহব্বত করে, এখানে কোনো প্রবলেম হয় না। এলাকার মানুষ পাগল এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উস্তাদরা ছাত্রদের জন্য। আগের ছিল না। আমি চেষ্টা করছি এলাকার মসজিদে মসজিদে ছাত্র পাঠায় আপনাদের দিন শিখেছে, তফসিল করতে, বিভিন্ন আঙ্গিকে ছাত্র পাঠায়। এই সব করছি তো এলাকার মানুষ মহব্বত করে, মাদ্রাসা চলছে, কোনো অসুবিধা নেই। তুমি হাদিসে কি আছে, আব্দুল কাদের জিলানী সাহেব কি বলছে, হুজুরের বড় হুজুরের
প্রথম জীবন দেখো, লাস্টের জীবন দেখবে না। প্রথম জীবনে কি মুজাহাদা, কি কষ্ট করছে সেটা দেখো। শেষ জীবনে তো ফল খাওয়ার সময়। 50 বছর মেহনত করছি, এটার ফল আসতেছে এখন। হ্যাঁ, তো আমি বাদশা, এর আগে ছিলাম লেবার। আমি 50 বছর লেবারি করে এখন বাদশা হয়েছি। তুমি 10 বছর লেবারি করো। আগের যুগ দুর্বল ছিল, এখন অর্থনীতির যুগ, অত্যাধুনিক যুগ। আমার তো 50 বছর লাগছে গাড়িতে বসতে। তুমি 10 বছর মেহনত করবে না। আমার দিকে তাকাইলে তো তোমার না শুকরি পয়দা হবে। তুমি এইবার চলে আমি এত দুর্বল কেন? তুমি তো ওনার কাজ যে অতীতে করছে সেটার ফল। তুমি তো কোনো কাজই করো নাই, তো ফল করতে পারবে। ক্ষেত লাগাও নাই, তুমি ফসলের আশা করো কেমনি? বাগান বানাও নাই, তাহলে তুমি ফলের আশা করো কেমনি? আমি তো 50 বছর বাগান লাগাইছি, এরপরে আমার ফল হইতেছে। ধান ছিঁড়ে গেছে, আমার রক্ত বেরিয়ে গেছে, চুষে গেছে, শুকায় গেছে। বুঝাইলেন সন্তান। হাদিসের মধ্যে আছে মিন সাআদাতিল মারদি আরবাউন, সৌভাগ্যশীল ব্যক্তি 4 গুণের অধিকারী যে সে, যার মধ্যে 4টা বিষয় পাওয়া যাবে, সে হল সৌভাগ্যশীল ব্যক্তি। 1 নম্বর, কানাত ইমরাতুহু সালিহাতান, যার বিবি ভালো, যার বিবি নেক। বাবার দায়িত্ব হলো তার মেয়ে কারো ঘরে যাবে, তাকে মানুষ বানায় দেওয়া। সে নেক নয় যে নামাজ পড়ে না, সে নেক নয় সে স্বামী ভক্তা হবে না, স্বামীর ঘরে থেকে আরেকজনের দিকে দৃষ্টি করবে যে নামাজ পড়ে না। সে চরিত্রবান হইতে পারে না। যাই বলে আল্লাহর সাথে বেঈমানি করে, যে সে স্বামীর সাথে কোনোদিন ওফাদারি করবে, মনে রাখবে। যে সাথে তার উস্তাদের সাথে বেয়াদবি করে, তার সাথে সাথে আদবি করবো না, এলেন পাইব করতে খালি এলহান হবে তার দ্বারা অচন ভ্যালু। যার স্ত্রী নেককার।